আসলে দাদা বলতে চাইছে যে তুমি তার ছেলের সঙ্গে কিভাবে ফুলসজ্জার ঘাটে যেতে পারো, মানে মানে তুমি যদি জ্যোতিষেন হও, আমি তো শুনেছি তুমি নাকি সঙ্গীতকে টাচ করতে দাওনি, সেটা নিয়ে নাকি সঙ্গীতের গায়ে হাত পর্যন্ত তুলেছো। নাটক করছে, সব নাটক করছে। দাদা আমি বলছি, তুমি আমার কথাটা একবার শোনো। ও যমুনা দাদা, ও যমুনা, ও দাদা এটার একটা তদন্ত হওয়া দরকার। দরকার হলে ডিএনএ টেস্ট করা। আচ্ছা, আপনারা ওই মেয়েটাকে অ্যালাউ করছেন কেন? মানে ওকে তাড়িয়ে দিচ্ছেন না কেন? ও তো এই পরিবারের কেউ নয়, ও তো অনেক ক্ষতি করেছে, তাই না? তুমি জানলে কি করে? সঙ্গীত বাবুর মুখ থেকে শুনেছি। আপনাকে বলছি, বাড়িতে এসব রাখবেন না। কি দরকার? মানে বাস্তুসাপ থাকে সেটা ভালো, কিন্তু কালকে উঠে বাড়িতে বসবেন না। এই, তোমার এত বড় সাহস? হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা? চিৎকার করবে না একদম, ভালো লাগে না আমার এইসব। আমি তো যমুনা ঢাকি নই না, আমি জ্যোতি সেন। আমি তো আগেও বলেছি এই যুগের মেয়ে আমি তো মুখ বন্ধ করে থাকবো না। এটা তো বুঝতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে। আর রইল বাকি খাটের কথা, ওই দরজা পর্যন্ত আমার কাজ। খাট অব্দি আমার পা পৌঁছবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি খাটে সঙ্গীত রায় থাকে তাহলে ওই খাট অব্দি আমি পৌঁছবো না, কারণ সঙ্গীত বাবুর সঙ্গে আমার সবটা কথা হয়ে গেছে। সে যদি এই খাটে থাকে তাহলে আমি থাকবো না সারা রাত, আমি যদি থাকি তাহলে সে থাকবে না। কারণ আমার তো একটা ফিউচার আছে না, আমার একটা ফ্যামিলি আছে, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। ডিসেম্বরে আমার বিয়ে, আপনারা তো সবটাই জানেন। তাহলে এই ধরনের প্রশ্ন, এই ধরনের কনফিউশনের কোনো মানেই রাখে না। যাকে আপনার স্ত্রীর খাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন যাই। উনি আবার খাওয়ার সময় আমায় দেখতে না পেলে অসুস্থ বোধ করবেন। যাই আমি। আঙ্কেল, আমি আপনাকে বলছি শস্যের মধ্যে কিন্তু ভূত আছে। আমি বলে রাখলাম আপনাকে এই কথাটা। মেয়েটার প্রতি একটু কৃতজ্ঞ হওয়ার যা, একটু। এটা অনেক কোঅপারেট করছে আমাদের পরিবারের সঙ্গে। এবারের একজন বউ মারা গেছে, আরেকজনকে একটু সুস্থ হতে দাও, একটু সুস্থ থাকতে দাও। অনুরাধা আমার স্ত্রী, তাকে আমি ভালোবাসি, আর সে যাতে ভালো থাকে সেই প্রার্থনাই আমি একমাত্র ঈশ্বরের কাছে করছি। আর তার জন্য যা যা আমার করবার আমি সবকিছু করব, সবকিছু। আমারও কিছু করার আছে। আর যা, আমারও কিছু করার আছে। কিন্তু তুমি কি করবে? আচ্ছা যা যা, ওই মেয়েটার বাড়ির ঠিকানায় যদি কাউকে পাঠানো যায়, আই মিন বেনারসে, এসব উৎসব হয়ে যাবার পর, মানে এইসব নকল উৎসব হয়ে যাবার পর, এই বৌদির এসব বিয়ে পালকি এসব পাগলামো যখন হয়ে যাবে, তখন মেয়েটার আসল পরিচয় জানার জন্য যদি কাউকে একবার বেনারসে পাঠানো যায়। হয়ে যাবে বর পিসমণি। বেনারসের আরেকজন তো এখানে আছে, আর সেও এখানে নিমন্ত্রিত। কে? কার কথা বলছো বলো তো? তাথই রায়। কৃষ্ণা, বলছি যে একটু আদাটা বেটে দে না। হ্যাঁ, আমি না ওই ঠাকুর পুজো দিয়ে তারপরে সবজি কেটে ঝটপট রান্নাটা করে দেবো, ঠিক আছে? বাবা, কি গো, বায়না টায়না কিছু পেলে? সে কালী পুজোর বায়না তো পেয়েই আছি। কালী পুজোর বায়না কোথায়? রায়বাড়ি।
আবার আবার ওখানে যাবে? উপায় নেই গো, যেতে হবে। মেয়েটা ওখানে পড়ে আছ না, সেটা কখন কি হয় বলা যায়, বুঝতে পারছো না? আচ্ছা সে ঠিক আছে, যদি যাও তাহলে একটু ভালো গুড় টুর নিয়ে যেও। ভালো গুড় কি এখন সেভাবে উঠেস কি জানি। সে যা পাও তাই নিয়ে যাও, শীতকালে তত্ত্ব পাঠাতে হবে তো। দেখো আমরা গরিব মানুষ, তেমন তো কিছু দিতে পারি না, খুব খারাপ লাগে। আচ্ছা আমাদের মেয়েটা কেমন আছে গো? খুব ভালো আছে। কর্তা মায়েছেন, কর্তা মায়ের সামনে স্বাভাবিক থাকতে হবে। হত্যামা আপনি? কেন আমাকে আসতে নেই? না না, থাকেন। উড়ি বাপরে, এ তো চাঁদের হাট বসে গিয়ে একবার। হ্যাঁ, এ কোথায় বসতে দি বলেন দেখি, কি খেতে দেবো বল দেখি। আরে বাবা গঙ্গা, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। শ্রী, হ্যাঁ মা, মিষ্টিগুলো দে, আমরা শহর থেকে তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই যে ওরে বাবা, এত মিষ্টি! এত মিষ্টি কি হবে? তোমরাও খাবে আর আমাদেরকেও দেবে। এই কৃষ্ণা, হ্যাঁ বাবা। এ নিয়ে নে, এগুলো নে, আর মিষ্টি তো সবাই খেতে দাও। যাও 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 যাও। তা কি ব্যাপার কর্তামা, হঠাৎ করে গরিবের বাড়ি পায়ে ধুলে পড়লো? সব ঠিক আছে তো? আমার যমুনা মা ঠিক আছে তো? না না, সব ঠিক আছে, যমুনাও ঠিক আছে। ছায়া, ও ছায়া, হ্যাঁ ট্রেটা দে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে। এসব এসব কি? এটা এটা তো মেয়ের বেনারসি গো, তত্ত্ব এসেছে গো, তত্ত্ব। কিছু কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আরে বাবা, তোমাদের মেয়ের বিয়ের তত্ত্ব এসেছে, বুঝলে? বিয়ের তত্ত্ব এসেছে মানে? একটু মনে করে দেখুন, কি? আপনার মেয়ের বিয়ে 1 বছর হয়ে গেল। ও হ্যাঁ, দশমীর দিন সিঁদুর পাড়া ছিল। বয়স হয়েছে তো, আজকাল সব কেমন ভুলে যাই আর কি। ভুলে গেলে হবে গঙ্গা কাকা? কি বললে? কাকা বললে তুমি? এই গরিব ঠাকিরি তুমি কাকা বললে সম্মান দিলে? ওমা, তুমি তো আমাদের কুটুম গঙ্গা, এটা তো বলবেই, কেন বলবে না? সে তো বুঝলাম, কিন্তু এই এত সব তত্ত্ব এসব কেন? আরে বাবা, দিদি ওদের বিবাহ বার্ষিকী নিয়ে খুব বড় একটা প্ল্যান করেছে। কি পেলাম? আরে বাবা, ছেলের বাড়ি থেকে আমরা তত্ত্ব দিয়ে গেলাম, তারপর মেয়েকে সাজিয়ে গুছিয়ে পালকি করে শ্বশুর বাড়ি নিয়ে যাব। সেখানে গিয়ে খুব ধুমধাম করে হইচই করে আমরা বিবাহ বার্ষিকী পালন করব, বুঝলেন? কিন্তু কিন্তু আমার মেয়ে কোথায়? কই আয়। যমুনা, যমুনা মা, কেমন আছিস তুই? হ্যাঁ, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কতদিন পরে তোকে দেখলাম। কি রে? ওমা, যমুনা, মা এত করে জিজ্ঞেস করছে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কেমন আছিস? ও মা, কিছু নাই, এমনি। তুমি যাও না ওদিকে, কি বসো কাকিমণি, নিয়ে যাও আমাকে। বসো বসো না একটু। এসো না দিদি, যাও যাও বসো। চল।
বলছি ওনার সঙ্গে একদম নিজের মায়ের মতন ব্যবহার করুন প্লিজ। ওনাকেও একদম নিজের বাবাই ভেবো, ওরকম ভাবে প্লিজ কথাবার্তা বলো। দেখো ওনারা একটু হয়তো গরিব, জামা কাপড় হয়তো ঠিকঠাক না, কিন্তু কিচ্ছু করার নেই, ওনারাই যমুনা বৌদির বাবা মা, তাই প্লিজ। আমি জানি, আমি সবটাই জানি। আচ্ছা, আর যমুনা বৌদির বোন কৃষ্ণা? হ্যাঁ, আমি তো ওকেই সেদিন উদ্ধার করেছিলাম, উদ্ধার করেই বাড়িতে দিয়ে গেছিলাম। কতগুলো অসুরের হাত থেকে উদ্ধার করেছিলাম ওকে। কালী, যমুনা আমাকে চেনে না। ওকে একবার ধরতে পারলে আমি ওর লাশ ফেলে দেবো। ও ভূষণকে চেনে না। হ্যাঁ, মরা মানুষকে খুনের দায় তোর মানুষের সাজা হয় না, বলো ভূষণ দা? আরে ওকে মেরে ফেলে দেবো, মেরে। হ্যালো, তোমাদের ওখানে জ্যোতি সেন গেছে। কে জ্যোতি সেন? কে আপনি? কে বলছেন? কে? আমি রাগিনী বলছি। ও দিদিমণি, আপনি? কিছু মনে করবেন না, আমি ঠিক বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। হ্যাঁ, কি বলছিলেন? বলুন বলুন বলুন। শোনো, মন দিয়ে শোনো, ভালো করে শুনবে। তোমাদের ওখানে জ্যোতি সেন গেছে, আই মিন গঙ্গার বাড়িতে গেছে। সঙ্গে আছে অনুরাধা রায়, মল্লিকা রায়, শ্রী আর গীত। শোনো, তুমি 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 ওখানে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে এমন নাটক করবে যে যমুনা মারা গেছে আর ও যমুনা নয়, জ্যোতি সেন। শোনো, দরকার পড়লে তুমি পুলিশ নিয়ে যাবে, বুঝেছো? কি বলছেন আপনি? কে যমুনা নয়? ওই তো যমুনা আমি বলছি। কি বলছো কি তুমি? আরে বাবা, ও আমাকে নিজে বলেছে ও যমুনা, যমুনা। এই এই একদম বাজে কথা বলবে, একদম বাজে। নেশাভাং করেছো? হ্যাঁ, নেশাভাং করেছো নাকি তুমি? ও জ্যোতি সেন, বুঝলে? জ্যোতি সেন না, ও যমুনা। এই তুমি ভুলভাল কথা বলো না তো। শুনুন 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 দিদিমণি, আমাকে আমাকে সঙ্গীত বাবা নিজে বলে গেছে ওই যমুনা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল? পাগল হতে আর বাকি আছে? আমাকে আমাকে যে আড়ন ধলাই দিয়েছে, আমি তো সেটা ভুলতে পারবো না। তারপর থানায় নিয়ে গিয়ে আমাকে যে কিভাবে নাজেহাল করেছে, সেটা আমি কখনো কারুর কাছে এইভাবে নাজেহাল হয়নি দিদিমণি। আমি তাই বলছি আপনাকে, আমি যমুনাকে শেষ করে দেবো, শেষ করে দেবো। এই শোনো, ও যমুনা নয়, বুঝেছো? যমুনা নয়। শুনুন দিদিমণি, যেই হোক, যমুনাই হোক আর জ্যোতি সেন হোক, আমি মেরে ফেলে দেবো, আমি ওর লাশ ফেলে দেবো। শোনো, তুমি এরকম কিছু করবে না, আমি তোমাকে বলছি, কিচ্ছু করবে না। তুমি শুধু ওখানে যাও, গিয়ে নাটকটা করো যে ও যমুনা নয়, জ্যোতি সেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ও তো যমুনাই। আপনি সেই থেকে যে জ্যোতি সেন করছেন, ও জ্যোতি সেন নয়, ওসব মিথ্যে কথা বলেছে, মিথ্যে পরিচয় দিয়েছে। শোনো, যেটা বলছি সেটা করো, বেশি কথা বলো না। বুঝতে পেরেছো? এবার ফোনটা রাখো। বড় পিসমণি, কি হয়েছে? কিছু বুঝতেই পারছি না। যা আমাকে ভূষণ এক্ষুনি ফোনে বলছে যে ও নাকি যমুনা, আর ওকে নাকি সঙ্গীত এই কথাটা বলেছে। কি বলছো কি তুমি বড় পিসমণি? ব্যাপারটা কি বলো তো? এই জ্যোতি সেন ব্যাপারটাই না আমার ধাঁধা লাগছে। হ্যাঁ, জলে ডুবে মরলো, পোস্টমর্টম হলো, মর্গে আমরা বডিও আইডেন্টিফাই করলাম, আমাদের কাছে ডেথ সার্টিফিকেটও চলে এলো, কিন্তু তারপরও কি করে বলছে যে ও যমুনা, জ্যোতি সেন নয়? জানি না, তবে আজকে আমি একটা ফাঁদ পেতে রেখেছি, আর সেটার থেকে যদি বেঁচে ফেরেও তাহলে তদন্ত আমি ঘুচিয়ে দেব। নাহলে তাথই কিন্তু হয় আমাকে নয় তোমাকে ফাঁসিয়ে দেবে। আচ্ছা, ফাঁসিয়ে দেবে, কিংবা হয়তো তিনজনকে। আয়
বসা বসো তুমি। বস। মা মা বলছে এটা গান গাও না। আমি আমি গান গাইবো? হ্যাঁ গাও না। আমার হ্যাঁ দিদি, গাও না, গাও না। হ্যাঁ তুমি তো ভালো গান করো, গাও না একটু। আচ্ছা। কাকে সাজাচ্ছেন কর্তামা? বলি কাকে সাজাচ্ছে? সন্ধ্যা তো তুমি তুমি এখানে ঢুকেছো কেন? যাও বেরো এখান থেকে। এই বেরোবো কি রে? হ্যাঁ, ও মেয়েটা আসল নয়। যমুনা মারা গেছে, যমুনা জলে ডুবে মারা গেছে। এই গীত, ওনাদেরকে বের করতো। এই বেরোন এখান থেকে, আপনারা প্লিজ এখন এখান থেকে বেরোন, বেরোন এখান থেকে। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আপনারা কর্তামাকে এত ঠকাচ্ছেন কেন? কর্তামা, আপনি তো জানেন মা যে যমুনা মারা গেছে, আপনি তো লাশ দেখেছেন।
মা চোখ খোলো দিদি, চোখ খোলো বৌদি, মা চোখ খোলো। বড় বৌদি, কেন করছেন আপনারা এরকম? কেন এসব করছেন আপনারা? কেন এসব করছেন? প্লিজ আপনারা এখান থেকে চলে যান আপনারা। কেন করছি মানে এখনো পর্যন্ত শরীর থেকে মারের দাগ ওঠেনি। এই কালি, আরে দাঁড়িয়ে দেখছিস কি? দেখা না, দেখা। দেখুন এই দেখুন এই দেখুন দেখুন, মেরে মেরে পুরো কাল ছিটে ফেলে দিয়েছে। হ্যাঁ, এমন মার মেরেছে আমাদের, ছেড়ে দেবো ওকে? হ্যাঁ, আপনি একটু মাকে সামলান তো। হ্যাঁ শোন মা, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, দিদি চোখ খুলে দিবে, তাকাচ্ছে না তো। বড় বৌদি, কি করতে চাইছো তুমি? এরা কোনোদিনও পাল্টাবে না, কোনোদিনও না। এক্ষুনি বললো না মারের দাগ মেলাইনি, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে। আরো দুগা খা তাহলে। বলছি